আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই জানেন না যে বিহান্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে সেট আপ করতে হয়। যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন তাদের জন্য এটা কিন্তু খুবই প্রয়োজন। প্রতিটা গ্রাফিক্স ডিজাইনার এর প্রয়োজন একটা ভালো বিহান্স অ্যাকাউন্ট। অলরেডি এটা কিন্তু সবারই আছে। তো যাদের নেই তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমরা দেখব যে কিভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হয় এবং সেট আপ করতে হয়। তো প্রথমে আমাদের যে কোনো একটি ব্রাউজারে চলে আসব। এখানে আমরা সার্চ করব behance.net। এটা লিখে যখনই আমরা সার্চ করব, তো বিহান্সের আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেটার ভিতরে নিয়ে আসবে। এইখান থেকে যেহেতু আমরা ফ্রিল্যান্সার, তাই এখানে দেখেন আই এম এ ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার, আমরা এখানে একটি ক্লিক করব। এইখানে ক্লিক করার পর পরে স্টেপে নিয়ে আসবে। এখান থেকে আমাদের ক্যাটাগরিটা কি, আমরা কিসের উপর কাজ করি সেটা আমরা এখানে দিয়ে দিব। অবশ্যই আমরা গ্রাফিক্স ডিজাইন দিব। তারপর একটু নিচে আসি, এখান থেকে আপনারা কি কি কাজ করেন সেটা দিয়ে দিবেন। তো ইউআই আমি দিয়ে দিলাম। এই দুটোই থাকা আপাতত। আচ্ছা, এখানে প্রোডাক্ট ডিজাইনও আমি দিতে পারি। দেওয়ার পর আমি কি করব, সিমে কাস্টম ফিট আমরা এখানে একটি ক্লিক করব। এইখানে ক্লিক করার পর দেখেন আমাদের পরে স্টেপে নিয়ে আসবে এবং আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট শেষ। এটা আমরা ক্রস দিয়ে দিলাম, এটাও ক্রস দিয়ে দিলাম। এবার এইখানে এসে দেখেন এই যে লোগো আইকনটা আছে না, এর উপর যদি আমরা মাউসটা রাখি, ভিএনস প্রোফাইল, আমরা এখানে একটি ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমাদের প্রোফাইল নিয়ে আসবে। এখান থেকে আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে। তো প্রথমে আপনাদের যে ইমেজটি আপনারা প্রোফাইল হিসেবে দিতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন। তার আগে এখানে ব্যানার দেখেন, এই ব্যানার সাইজটাও কিন্তু কি দিবেন সেটাও এখানে দিয়ে দিয়েছে। আপনারা এই অনুযায়ী একটি ব্যানার তৈরি করবেন, করার পর ওটা অবশ্যই এসইও করবেন। এসইও করার পর এখানে আপলোড করে দিবেন। আপলোড করার পদ্ধতি, আপনি যদি এখানে একটি ক্লিক করেন, তা আপনার দেখেন ডিসপ্লেতে নিয়ে আসবে। এইখান থেকে আপনি অনায়াসে আপনার ব্যানারটি এখানে আপলোড করতে পারেন। পরের স্টেপে আমরা চলে যাই। এইখানে দেখেন এডিট প্রোফাইল ইনফো, আমরা এইখানে যদি একটি ক্লিক করি, এখানে ক্লিক করার পর আপনার কি নাম দিতে চাচ্ছেন, এখানে এখানে কি নাম দিতে চাচ্ছেন সেটা আপনারা দিয়ে দিবেন। আপনাদের যে প্রোফাইলের নামটা থাকবে সেটা এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি দিলাম এজে আতিক হাসান, দিলাম আমি এইখানে, জাস্ট আপনাদের দেখানোর জন্য আর কি। তারপর এইখানে আপনার সুন্দর একটি হেডলাইন দিয়ে দিবেন। এটা বেশি বড় করার প্রয়োজন নেই। আপনার কি কাজ করেন, আপনার অভিজ্ঞতাটা কি সেটা এখানে দিয়ে দিবেন। এক দুই লাইনে দিতে পারেন, যেমন ক্রিয়েটিভ ডিজাইন দিতে পারেন, এরকম কিছু দিবেন। তারপর এখানে দেখেন কোম্পানি, এই কোম্পানিটা কি, আপনার যদি কোনো কোম্পানি থেকে থাকে তো আপনি সেই কোম্পানির নামটা এখানে দিতে পারেন। অথবা আপনি যদি কোনো কোম্পানিতে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করে থাকেন, সেই কোম্পানির নাম এখানে দিতে পারেন। তারপর এখানে দেখেন লোকেশন, লোকেশন অলরেডি এখানে নিয়ে নেবে, বাংলাদেশ দেখেন আমাদের নিয়ে নিয়েছে। তো একটু আমরা নিচে আসি, এইখানে দেখেন সিটি, আপনারা কোন সিটিতে থাকেন সেই সিটি এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি একটি দিয়ে দেই, রংপুর দিলাম আমি। তারপর এখানে দেখেন ওয়েবসাইট ইউআরএল, আপনাদের যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তো সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে দিতে পারেন। আর আপনাদের যদি কোনো ওয়েবসাইট না থাকে তো এখানে কি করবেন, এখানে আপনাদের মেলটি আপনারা দিয়ে দিবেন। তো আপনাদের দেখার জন্য আমি মেলটি এখানে আনি। তো মেলটা আমি কপি করে এখানে যদি পেস্ট করে দেই, এইখানে কিন্তু আলাদাভাবে সেভ করার কোনো প্রয়োজন নেই। অটোমেটিক এখানে বসানোর পর সেভ নিয়ে নেবে। তো বাইরে একটি ক্লিক করলাম। এখানে যে আমরা মেলটা দিলাম না, এটা কেন দিলাম, ওয়েবসাইটের জায়গায় মেলটা কেন দিলাম আমরা সেটা আগে দেখি। আমরা যদি একটু ব্যাগে চলে আসি, তা এখানে দেখেন আমাদের প্রোফাইলের নিচে কিন্তু মেলটা শো করবে। এই মেলটা শো করার কারণে আমাদের উপকারটা কি, অনেক সময় যখন বায়ার আপনার এখানে প্রোফাইলে চলে আসবে, অনেক বায়ার আছে কিন্তু তাদের কোনো বিহান্স অ্যাকাউন্ট নেই, তারপরও তারা ডিজাইনার খোঁজে এখান থেকে। তো তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে, তাদের তো অ্যাকাউন্ট করা নেই। আপনি যদি এখানে মেলটা দিয়ে দেন, তাহলে কিন্তু এই মেলের মধ্যে বায়ার আপনার সাথে যোগাযোগ করতে পারে। তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আবার আমরা এডিট প্রোফাইলে চলে আসি। এখানে আসার পর আমরা একটু নিচে আসবো। তারপর এখানে দেখেন কারেন্ট পজিশন, আপনারা যে কোম্পানিতে চাকরি করেন বা গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আছেন, সেই কোম্পানিতে আপনি কি পজিশনে আছেন সেটা আপনি এখানে উল্লেখ করতে পারেন। তো সেটা হতে পারে আপনার নিজের কোম্পানি, অথবা আপনি জব করেন, যেটাই হোক আপনারা এখানে দিয়ে দিবেন। আপনাদের পজিশনটা কি সেটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে দেখেন অ্যাড ওয়ার্ক, আমরা যদি এখানে একটি ক্লিক করি, তো এই যে বললাম না যে কোম্পানি
মধ্যে কাজ করেন সেই রিলেটেড যদি এখানে কিছু দেন, তো আপনার পোর্টফোলিওটা কিন্তু আরো স্ট্রং হবে। তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন কারেন্ট পজিশন, আমরা এটা পরে দেই, তার আগে এখানে দেখেন অ্যাডওয়ার্ক, আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর কোম্পানির নেমটা কি আপনাদের, যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির নামটা এখানে দিয়ে দিবেন। তারপর ওয়েবসাইটের জায়গায় ওনার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। তো এটা না দিলেও কোনো সমস্যা নেই। তারপর এখানে লোকেশনটা দিয়ে দিবেন, তারপর সিটিটা দিয়ে দিবেন। যখনই লোকেশনটা দিয়ে দিবেন তারপর কিন্তু আপনি সিটিটা দিতে পারবেন। তারপর জব টাইটেল, ওই যে বললাম না, আপনার কি কাজ করেন সেই রিলেটেড, মানে ছোট্ট একটি টাইটেলের মধ্যে দিয়ে দিবেন। তারপর আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেটাতে কত তারিখে শুরু করছেন, কোন সালে শুরু করছেন, এবং শেষ করছেন কত তারিখে, কোন মাসে অথবা কোন সালে, সেটা এখানে দিয়ে দিবেন। এবং ডিটেলের জায়গায় আপনি ওই কোম্পানিতে কি রকম কাজ করেন, আপনার অভিজ্ঞতা কি, আপনার পজিশন কি, সেই রিলেটেড এইখানে একটি ডেসক্রিপশন দিয়ে দিবেন। বেশি বড় করার প্রয়োজন নেই, জাস্ট 200 ক্যারেক্টারের মধ্যে দিলেই হবে। এগুলো যখন আপনাদের দেয়া হবে তখন এখানে আপনার অ্যাডওয়ার্কে যদি ক্লিক করেন তো এগুলো কিন্তু সেভ হয়ে যাবে। তারপর একটু নিচে যদি আসি, এখানে দেখেন এডুকেশন। আপনারা গ্রাফিক্স ডিজাইনের উপর যদি কোনো কোর্স করে থাকেন, সেটা সরকারিভাবে অথবা বেসরকারিভাবে হোক না কেন, সেই সম্পর্কে এখানে কিছু দিয়ে দিবেন। আমরা যদি এখানে দেই ক্লিক করি, তো এখানে দেখেন স্কুল নেম, তারপর ওয়েবসাইট, সেম ভাবে আগেরটা জীবন দেখলাম না, ওই একইভাবে এটা পূরণ করে দিবেন। তারপর এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ, এইখানে আপনারা কোন ভাষায় কথা বলতে পারেন, হতে পারে বাংলা, ইংলিশ, হিন্দি, যেটাই হোক, আপনারা এখানে দিয়ে দিবেন আপনারা কোন ভাষায় কথা বলতে পারেন, সেটা এখানে দিয়ে দিবেন। তারপর একটু নিচে আসি, এখানে দেখেন স্কিল। তো আপনারা গ্রাফিক্স ডিজাইনের উপর কোন স্কিলগুলো নিয়ে কাজ করেন সেগুলো এখানে দিয়ে দিবেন। হতে পারে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন, যেটাই আপনারা করে থাকেন সেগুলো এখানে দিয়ে দিবেন। তারপর এখানে পার্সোনাল স্টেটমেন্ট আপনারা এটাও দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আর কিছু প্রয়োজন নেই, আপনারা কি করুন, ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর আপনারা যদি একটু নিচে আসেন, তো এখানে দেখতে পারবেন ক্রিয়েটর জয়েন এ টিম। আপনারা আপনাদের প্রোফাইলে যদি কোনো টিম অ্যাড করতে চান, হতে পারে সেটা আপনাদের ফ্রেন্ড, তাদের নামটা এখানে দিয়ে দিবেন। তাদের যদি বিহান্সে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তো ওটা কিন্তু চলে আসবে, তাদেরকে আপনি এখানে টিম হিসেবে জয়েন করাতে পারেন। তারপর একটু নিচে আসার পর এখানে দেখেন অনেকগুলো সোশ্যাল মিডিয়া পেয়ে যাবেন। এখানে দেখেন ফেসবুক, আপনারা যদি অ্যাড ইউজার নেমে এখানে ক্লিক করেন, তারপর এখানে ইন্টার ইউজার নেম, এখানে যদি আপনার ফেসবুকের যে ইউজার নেমটা আছে না সেটা যদি এখানে দিয়ে সাবমিট করেন, তো এই লিঙ্কটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। আমি অবশ্যই বলবো এখানে ফেসবুকের লিঙ্কটা আপনারা দিয়ে দিবেন। তারপর একটু যদি নিচে আসি, এখানে দেখেন ইউটিউব আছে, তারপর ভিউ মোরে যদি ক্লিক করি পিন্টারেস্ট আছে, আরো অনেকগুলো সোশ্যাল মিডিয়া এখানে পেয়ে যাবেন। আপনাদের কোনটা কোনটা আছে আপনারা লিঙ্কগুলো দিয়ে দিবেন অথবা ইউজার নেম গুলো দিয়ে দিবেন। তারপর একটু নিচে আসি, এখানে দেখেন অ্যাবাউট মি, এইখানে আপনাদের সম্পর্কে কিছু লিখে দিবেন। ডেসক্রিপশনের জায়গায় আপনাদের সম্পর্কে কিছু লিখে দিবেন। বেশি বড় করার দরকার নেই, এটা অবশ্যই 100 ওয়ার্ডের মতো দিতে পারেন আপনারা। তো এটা অবশ্যই এসইও ফ্রেন্ডলি দেওয়ার চেষ্টা করবেন, এটা সম্পূর্ণ হবে আপনাদের অভিজ্ঞতা এবং কাজ সম্পর্কে, এটা আপনারা দিয়ে দিবেন। তারপর একটু নিচে আসি, নিচে আসার পর এখানে দেখেন লিংক। আপনারা যদি আপনাদের প্রোফাইলে কোনো লিংক অ্যাড করাতে চান, তো এখানে কিন্তু সেটা দিয়ে দিতে পারেন। হতে পারে আপনার ইউটিউব চ্যানেল, যদি আপনাদের ইউটিউব চ্যানেল হয় তো এখানে আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা দিবেন এবং এখানে ইউআরএলটা দিয়ে দিবেন। দেওয়ার পর যদি অ্যাডে ক্লিক করেন তো এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এইটুকু করলেই আপনাদের ফুল অ্যাকাউন্ট ক্রিয়েট এবং সেট আপ শেষ হয়ে যাবে। আর যখন এগুলো সব আপনারা সম্পূর্ণ করবেন তখন কিন্তু এগুলো থাকবে না। তো আজকে এই পর্যন্তই। আপনারা যদি চান যে এইখানে বিহান্সে কিভাবে প্রজেক্ট আপলোড করতে হয় ফুল এসইও ফ্রেন্ডলি ভাবে, এই নিয়ে যদি কোনো ভিডিও চান তো কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আমি আগামী ভিডিও ওই টপিকের উপর দিব। তো যাদের অ্যাকাউন্ট নেই অবশ্যই অ্যাকাউন্টটা করে নেবেন। এখান থেকে কিন্তু অনেক পরিমাণ বায়ারও পাওয়া যায়, শুধু এটা পোর্টফোলিও না কিন্তু, এখান থেকে আপনারা অনেক বড় বড় মাপের বায়ার পাবেন। তা আজকে এই পর্যন্তই, কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।